আজকে মেহমান আসছিল বাসায়, এজন্যই 2 কেজি মাংস নিয়ে আসছে উটের, তাকে রান্না করা হবে। রান্নাটা দেখেন কত সুন্দর করে রান্না করে এখানে। এক এক দেশের এক এক রকমের খাবার, বুঝছেন, যাই যে এরকম পছন্দ করে। এখন কী করবেন বলেন। পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম এগুলো কাটে রাখছি। এই পেঁয়াজগুলো মরিচগুলোতে ঝাল একটু আছে, আর আগে যেটা খাওয়াচ্ছিল সেগুলো ঝালই নাই। এ দেখেন শুধু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে চাউলটা ধুয়ে মনে করেন রাখলাম, গরম পানি দিব। চাউল, পোলার চাউলগুলা খুবই ভালো, ওই চাউলগুলা দামি। আর এখানে সবজির সালাদ, সব রকমের ফল টল দিয়ে মনে করেন সালাদ করা হয়েছে। এই সালাদ মনে করেন ভালোই লাগে, খারাপ না, খুব ভালোই লাগে। তারপরে ভুলেতে মনে করেন আমার ম্যাডামের মেয়ে দিছে, ওই মশলা টশলা দিয়ে দিছে। কারণ আমাকে একটা মোবাইল এনে দেখাচ্ছে যে এরকম করে রান্না করা লাগবে, তা আমি বলতেছি আচ্ছা আমি পারবো। তো ওই আবার ফস করে আসে মশলাটা দিয়ে দিছে, কারণ ওই ভিডিও দেখাচ্ছে যে অন্য রকম করে রান্না, মশলা ছাড়া খালি পানি দিয়ে ভাতটা সিদ্ধ করে নেওয়া, তো কাঁচা পানি দিয়ে। তো আমি দেখ মশলা টশলা কাটিয়ে রাখছি, আবার করছে যে আবার মেনু করে আলাদা করে কাটো, আবার ওপর দিয়ে তারপরে রান্নাটা করো নি। তারপরে আবার দুইটা আবার ভিনো করে কাটে নিয়ে রান্নাটা শেষ করলাম। তা দেখেন ম্যাডাম দিয়ে যাচ্ছে, আর আমাকে বলতেছে এটা কয়েস কয়েস, মানে ভালো, তুই ভালো। আসলে এরাও ভালো, বুঝছেন, কিন্তু আমার খাবারের কষ্টটা অনেক অসহ্য হয়ে যায়। সব কাজ কামে সাহায্য করে মেয়েরা, যখন আত্মীয় স্বজন আসে বা ঈদ টিদ, 2টা ঈদ পাই দিছি, ওরাই সাথে হাতে কাজ করে দিছে ম্যাডাম এবং ওর মেয়েরা। অন্য অন্য সময়েও কাজ করে দেয়। এদিক দিয়ে খুবই ভালো লাগে, খুবই ভালো ব্যবহার করে।